আশা করি গত পর্বের হোমওয়ার্ক আপনারা প্র্যাকটিস করেছেন এবং যারা যারা সফল হয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন এবং যারা সফল হননি তাদেরকেও কংগ্রাচুলেশন। চেষ্টা করার জন্য সবাইকে ধন্যবাদ। অনেকেই হয়তো ধরতে পেরেছেন বিষয়টা যে আসলে এই কাজটা কিভাবে হয়েছে। খুবই সিম্পল। বাম পাশে এখানে একটি ক্যাটাগরি নেওয়া হয়েছে, অর্থাৎ একটি কলাম নেওয়া হয়েছে, ডান পাশে একটি কলাম নেওয়া হয়েছে। অর্থাৎ মেইন যে মেনুটা আছে সেইটাকে অটোমেটিক না করে এই ক্যাটাগরিটাকে ম্যানুয়াল করা হয়েছে। ম্যানুয়াল করে বাম পাশে একটা ক্যাটাগরি, অর্থাৎ বাম পাশে একটি কলাম, ডান পাশে একটি কলাম, বাম পাশের কলামে কাস্টম লিঙ্ক, ডান পাশের কলামে ক্যাটাগরি। খুবই সিম্পল, জাস্ট এইভাবে। তো আমরা দেখি কিভাবে করতে পারি। আমরা এখানে ধরেন নতুন একটা নিচ্ছি, এখান থেকে ক্যাটাগরি হিসেবে নিচ্ছি। প্রথমে ফ্যাশনকে নেই বা ওয়ার্ল্ডকে নিলাম, বা যে কোনো একটাকে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমরা ফ্যাশনকেই নেই, কারণ এখানে তো আমাদের ওয়েবসাইটে তো খুব বেশি একটা পোস্ট নেই, তাই না? যদি বেশি পোস্ট থাকতো তাহলে আমরা নিজেদের মতো নিতে পারতাম। তো যখন এটা ক্লায়েন্ট ব্যবহার করবে তখন তো তার প্রচুর পোস্ট হবে। নিউজ পেপার সাইটে প্রতিদিনই নতুন নতুন পোস্ট আসবে, বিভিন্ন নতুন নতুন ক্যাটাগরি আসবে। তো এই জন্য তখন আরও আরামসে কাজটা করা যাবে। কিন্তু যেহেতু ডেমোতে এখন লিমিটেড সংখ্যক পোস্ট আছে, তো এই ক্ষেত্রে আমরা তারা যেটা দিয়েছে ফ্যাশনে নিচ্ছি। তো এটা যে ফ্যাশনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আইকন দিচ্ছি, আইকন দিলেও হয় না দিলেও হয়, নো প্রবলেম। এখান থেকে আমরা কি করব বলেন তো? এখান থেকে আমরা কাস্টমটা সিলেক্ট করব। মেগা মেনু হিসাবে এই যে দুইটা আছে, অটোমেটিকটা সিলেক্ট করব না, আমরা কাস্টমটা সিলেক্ট করব। তো কাস্টম সিলেক্ট করেছি, এবার এটাকে ক্লোজ করে দিই। এবার এই ফ্যাশনের আন্ডারে আচ্ছা এখানে একটি জিনিস মিসিং হচ্ছে, কলাম তো নিতে হবে দুইটা, তাই না? দুইটা কলাম থাকবে, বাম পাশে একটা, ডান পাশে একটা। এবার এই কলামের ভেতরে আমরা নেই। কিভাবে নিব? এখান থেকে আমরা কাস্টম লিঙ্ক নেই। প্রথম কলামের জন্য একটা কাস্টম লিঙ্ক, ধরেন এখানে কাস্টম লিঙ্ক হেডার। আমরা চাইলে হেডারও দিতে পারি, নো প্রবলেম। হেডার দিলাম। এখান থেকে আরেকটা অ্যাড করে নেই, ধরেন কাস্টম লিঙ্ক এলিমেন্ট 01। ওকে, এটা দিচ্ছি। আরেকটি এলিমেন্ট এখান থেকে অ্যাড করব আমরা 02। আমাদের ইচ্ছা মতো একটা, দুইটা, তিনটা, যতগুলো খুশি আমরা এখানে অ্যাড করতে পারি। 02 ছিল এটা হচ্ছে 03। ওকে, তিনটা এলিমেন্ট আমরা অ্যাড করলাম। এবার যেই ক্যাটাগরির পোস্ট আমরা এখানে রাখতে চাই সেই ক্যাটাগরিটা এখানে দিব। তো আমরা এখানে আবার ফ্যাশন ক্যাটাগরিতে এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা ফ্যাশনটা চুজ করতেছি, ফ্যাশন, অ্যাড টু মেনু। তো এখন এটাকে আমরা কিভাবে সাজাবো? প্রথমে এটা হচ্ছে হেডিং। হেডিংয়ের ভেতরে এটা হচ্ছে প্রথম কলাম, অর্থাৎ বাম পাশের কলাম। কলামের ভেতরে এগুলো হচ্ছে কলামের ভেতরের লিঙ্ক, এবং এটা হচ্ছে ডান পাশের কলাম। ওকে, এবার সেভ মেনু, নাও রিফ্রেশ দ্য পেজ। আচ্ছা এখন না, বাম পাশেরটা লোড হোক। হ্যাঁ, এবার আমরা রিফ্রেশ করি। এই যে দেখুন ফ্যাশনকে ওভার করছি। আচ্ছা দেখুন, এই যে বাম পাশে কলামটা এসেছে, ডান পাশের কলামটা আসেনি। তো এটা কেন আসেনি আমরা একটু দেখে আসি। এখান থেকে ফ্যাশনে চলে গেলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, এখানে ফ্যাশন, টাইটেল, অ্যাট্রিবিউট। আমরা একটা কাজ করি, এখানে 2 কলাম না দিয়ে 4টা কলাম দেই, কারণ ওইখানে আরও কিছু কলাম ছিল। দেখে আসে কিনা। এবার রিফ্রেশ করি, পেজটাকে আবার রিলোড দিই। আচ্ছা, এখানে ফ্যাশন ঠিকই এসেছে কিন্তু এটা আসেনি। তো আমরা একটু দেখে আসি যে আসলে কেন আসেনি। এটা আসা কথা ছিল। আসলে শুধু বেয়াদবি করে, বুঝতে পেরেছেন? যে মানে থিমটা বেয়াদবি করতেছে, আমাদের সাথে আসতেছে না। আচ্ছা দেখি বেয়াদবটাকে সোজা করা যায় কিভাবে। আচ্ছা, আমরা প্রথম যেটা হেডিং ছিল সেখানে দেখি ক্যাটাগরি। আচ্ছা, এখানে একটি বিষয়। আচ্ছা ঠিক আছে, দেখুন এই যে মেগা লিঙ্কস আমরা চুজ করেছি না, এটা আসলে মেগা লিঙ্কস হবে না। এখানে আমার একটু ভুল হয়েছে। কারণ হচ্ছে এখানে যদি আপনি যে কোনো মেনুর আন্ডারে যদি এরকম মেগা মেনু অটোমেটিকটা আনতে চান, এখান থেকে তো অটোমেটিক আনার কোনো অপশন আমরা দেইনি, তাই না? কারণ কোনো ক্যাটাগরি যখন সাব মেনু হিসেবে থাকবে, অর্থাৎ মেগা মেনুর ভেতরে থাকবে, তখন কিন্তু দেখুন এটাতে অটোমেটিক আসার কিন্তু কোনো অপশন নেই। এই ফ্যাশনটার কি অটোমেটিক আসার কোনো অপশন আছে? নেই। তো তাহলে এবার এই বেয়াদবটাকে সোজা করার জন্য আমরা কি করব? এই যে ওপরে যে ক্যাটাগরিটা আছে এইটা থেকে আমরা অটোমেটিক অপশন চুজ করে দেব। অটোমেটিক অপশন কিভাবে চুজ করব? এখান থেকে রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসো, এটা দিয়ে দিলাম। কলাম দুইটাই থাকবে, কলাম 4টা হবে না। এবং এখানে এবার দেখুন দুইটা কলাম আছে, দুইটা কলামের ভেতরে রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসো, এই অপশনটাও আসবে। তার পাশাপাশি দুইটা কলামের বাম পাশে আসবে এটা, ডান পাশে যেহেতু ফ্যাশন ক্যাটাগরি নিয়েছি, সো ফ্যাশন ক্যাটাগরির রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসোটা আসবে। এবার আমরা সেভ মেনু দেই, দেখি এবার কাজ করে কিনা। রিফ্রেশ করলাম, ফ্যাশনে গেলাম, এই যে দেখুন বাম পাশে চলে এসেছে কাস্টম লিঙ্ক হেডার। এখানে যে এই যে দেখুন
আচ্ছা, হোভার করছি, এই যে দেখুন কাস্টম লিঙ্ক হেডার, কাস্টম লিঙ্কগুলো এবং এখানে ফ্যাশন যে ক্যাটাগরি আমরা দিয়েছি সেই ক্যাটাগরিটা এখানে প্রদর্শিত হচ্ছে। এবার তার পাশে এই যে রিসেন্ট পোস্ট প্লাস চেক অলসো, তার মানে এবার আমরা সাকসেসফুলি এটাকে করতে পেরেছি যে এটা কিভাবে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এইভাবে করেন। তো কাজ করতে গেলে দেখবেন মাঝে মাঝে এরকম বিভিন্ন জায়গায় আপনি চাচ্ছেন একটা জিনিস করতে কিন্তু হচ্ছে না, তখন আপনাকে আরেকটু ভাবতে হবে, চিন্তা করতে হবে এই পাজিটাকে কিভাবে সোজা করা যায়। সো থিম যদি আপনার সাথে বেয়াদবি করে, থিমকে পিটিয়ে সোজা করতে হবে। তবে মনে রাখবেন, চেষ্টা করবেন তাহলে সোজা ঠিকই করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন কিভাবে এই কাজগুলো করা যায়। তো যারা যারা অলরেডি আগে একবার পেরেছেন তারা তো পেরেছেনই, তারা আরেকবার প্র্যাকটিস করুন, আর যারা আগে পারেন নাই তারা 2-3 বার ভালো করে প্র্যাকটিস করুন। তো আজকের পর্ব এই পর্যন্তই। এই অংশটুকু অবশ্যই সবাই করে ফেলবেন ইনশাল্লাহ, এবং আপনাদের কাজের প্রোগ্রেস কতটুকু হচ্ছে তা কিন্তু নিয়মিত আমাদের স্টুডেন্ট হেল্পলাইনে মেসেজ করে করে আমাদেরকে জানাবেন যে ভাইজান আমরা এতটুকু করতে পেরেছি, এতটুকু করতে পেরেছি, এইটা বুঝতে পেরেছি, এইটা বুঝি নাই। তো এইভাবে আপনারা বলবেন আমাদেরকে, এবং কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেটা পুনরায় 2-3 বার ভিডিওটা দেখবেন। একই ভিডিও, পারা ভিডিও 2-3 বার দেখলে সেখান থেকে অনেক কিছু চলে আসে। এখানে দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা যে একটা ডেমো পোস্ট করেছিলাম সেই ডেমো পোস্টটা কিন্তু অলরেডি সাইটের ভেতরে প্রদর্শন করা শুরু হয়ে গেছে, তাই না? তো তার মানে আমাদের এই যে দেখুন এই সেকশনে, ওয়ার্ড সেকশনে আমরা একটা ডেমো পোস্ট করেছিলাম ফটোগ্রাফির আন্ডারে, দেখুন সেই ডেমো পোস্টটি এখানে চলে এসেছে। তো তার মানে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো এখানে অটোমেটিক আপডেট হতে থাকবে। তো নিউজ পেপার সাইটে আমরা জানি যখনই কোনো প্রতিদিনই কিন্তু নতুন নতুন পোস্ট দেওয়া হয়, ইনফ্যাক্ট প্রতিদিন না, সারাদিনই বিভিন্ন সময় নতুন পোস্ট আসতে থাকে, নতুন নতুন সংবাদে। তো সেই পোস্টগুলো আসবে এবং আগের পোস্টগুলো পেছনে চলে যেতে থাকবে। তো এটাই হচ্ছে নিউজ পেপার সাইটের নিয়ম, এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু আসা অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে একটি বিষয় আমাদের দেখেন, এই যে ভিডিও বানাতে গিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু দেখেন এই যে এটা কাজ করতেছে না, ওইটা কাজ করতেছে না, এটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। কারণ এটা কিন্তু এমন না যে আমি একদম মুখস্থ করে রেখেছি কোর্স তৈরি করার আগে যে একদম হুবহু কিভাবে কি করতে হবে, A to Z সব একদম মুখস্থ করে রেখেছি, আপনার সামনে শুধুমাত্র মুখস্থ পড়াটা আমি বলে দিব, বিষয়টা কিন্তু এমন না। তো যত বেশি ভুল হবে ভিডিও দিয়ে দেখে শেখাতে গিয়ে, তত বেশি ভুলগুলো কিভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, এবং এতে করে আপনাদের ভুল হলে আপনারা কিভাবে ভুলগুলো খুঁজে বের করতে হয় সেটাও কিন্তু আপনাদের মধ্যে একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। এবং এটাই কিন্তু আসল কাজ, ভুল খুঁজে বের করতে পারার অ্যাবিলিটি তৈরি করতে হবে, তাহলেই আপনি বড় থেকে বড় প্রজেক্ট খুব সহজে তৈরি করে দিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেক কথা বলি আসলে টিউটোরিয়ালের মাঝখানে, তো আসলে কথাগুলো হয়তো যদি আপনি প্রফেশনাল লাইফে কখনো কাজ করেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে এই বিষয়গুলো কতটা জরুরি এবং কেন আসলে আমরা এই বিষয়গুলো এত সময় নষ্ট করে টিউটোরিয়ালে বলেছি। আল্লাহ হাফিজ।